যে ড্রেসটি পরে আপনার বাচ্চাকে অনেক বেশি সুন্দর, এলিগেন্ট ও ডিসেন্ট লাগবে, সেই সুন্দর, এলিগেন্ট, ইউনিক ড্রেসটি মেকিং করবে দর্জিব্রান্ড। খুবই আত্মবিশ্বাসের সাথে এবং নিখুঁত ও ভালোবাসার সাথে দর্জিব্রান্ড আপনার বেবির ড্রেস অনেক বেশি সুন্দর করে তৈরি করবে। চলেন এই সুন্দর ড্রেসটি তৈরি করা যাক। এই সুন্দর ড্রেসটি তৈরি করতে দুইটা ফেব্রিক লেগেছে আমাদের, একটা হচ্ছে কটন ফেব্রিক, একটা হচ্ছে অর্গানজা ফেব্রিক। দুইটাই আমাদের এক গজ করে লেগেছে। এই ড্রেসটা আমরা তৈরি করতেছি 2 থেকে 3 বছর বাচ্চার জন্য, যে কারণে হাফ বডির মেজারমেন্টটা হবে, লম্বা হচ্ছে 7 ইঞ্চি এবং কাঁধ বরাবর মাপ হচ্ছে 4.5 ইঞ্চি। এবং এই কাঁধ বরাবর মাপ নিয়ে আমরা চারপাশে 4.5 ইঞ্চি করে নিয়ে একটা জাস্ট বক্স করব। এই বক্সটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা হাতের মেজারমেন্টটা কমপ্লিট করব, শেপিং ম্যাটটা কমপ্লিট করব। তো হাতার জন্য আমরা জাস্ট লাইনগুলো ড্র করে নিয়েছি। এখন আমরা বডির মেজারমেন্টটা নেব। তো বডির মেজারমেন্ট হচ্ছে 24 ইঞ্চি হবে, যেহেতু 2 থেকে 3 বছরের বাচ্চার, এবং কোমরের মেজারমেন্ট হচ্ছে 22 ইঞ্চি হবে। 21 ইঞ্চি দিলেও কোনো অসুবিধা নাই, আপনি 22 ইঞ্চি দিলেও পারফেক্ট মেজারমেন্ট হবে। তো আমরা এই অনুযায়ী ড্র আকারে কেটে নিলাম। এখন নিচের যে হাফ ইঞ্চি বরাবর আমরা উঠাই দিছি, ওই নিচে আমরা কাটিং স্কেল কমপ্লিট করে ফেললাম। এখন আমরা ফ্রন্ট পার্টে জাস্ট ডিজাইনটা করব। এখানে কোনো মশলা নাই, আপনি সহজ এবং সিম্পলভাবে বুঝেন। জাস্ট স্কেলটাকে একদম আড়াআড়িভাবে রেখে আপনি জাস্ট একটা দাগ টেনে নিয়ে আমরা জাস্ট হাতার পাশ দিয়েও এই অতিরিক্ত বাড়তি কাপড়গুলো আমরা জাস্ট ভ্যানিশ করব ডিজাইনের খাতিরে। তো এইভাবে কেটে নিয়ে আমরা এই যে হাতের ডান পাশের কাপড়টা আমরা জাস্ট ফেলে দিয়ে আমরা বাম পাশের কাপড়টা, মানে যেটা নিচে রাউন্ড বরাবর কাপড় ছিল, ওইটা একটা ফেব্রিকের উপর রেখে, মানে আমরা 4টা ফেব্রিক আমরা কেটে নেব, কারণ দুই পাশে দুটো করে ডিজাইন হবে, মানে ফোল্ডিং সিস্টেমে হবে। তো আমরা প্রথমে এখন আমরা একটা ব্যাক পার্ট কাটিং কমপ্লিট করব। তো ব্যাক পার্ট জাস্ট আমরা রাউন্ড করে কেটে নেব। এটা কিন্তু ব্যাক পার্টে কিন্তু কিছুই অ্যাড হবে না। ব্যাক পার্টটা জাস্ট আমার যে বেবির জন্য তৈরি করব, সেই বেবির কোমরের ফিটিং মাপে করব। তো এটা হেলদি বেবির জন্য করা হয়েছে। তো আপনি এখানে খুবই একটু সিকিউর থাকবেন। ব্যাক পার্টটার মেজারমেন্ট আপনার 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য মেকিং করলে আপনার ব্যাক পার্টের মেজারমেন্ট অবশ্যই রাউন্ড ফিগার, সেটা অবশ্যই সর্বোচ্চ 9 হবে, এর বেশি হবে না। এবং সর্বনিম্ন 8.5 রাখেন, তাহলে অনেক বেশি ফিনিশিংটা মানে একটা হয়, মানে ফিটিং হবে। নিচের আমরা ঘের কাটছি 11 ইঞ্চি, 2 সুতা সেলাইয়ের হকে যাবে এবং 11 ইঞ্চি টিকবে। আর এটা আমাদের অর্গানজা ফেব্রিক। এটা আমরা 3.5 ইঞ্চি বরাবর একটা ফ্রেল কেটে নিব, আর ওই ফ্রেলটার মেজারমেন্টে সবগুলো ফ্রেল কেটে নেব। তো 3.5 ইঞ্চি বরাবর আমরা একটা জাস্ট ফ্রেল কেটে নিব। এবং এটা কাটার আগে অবশ্যই আপনারা আয়রন দিয়ে প্রেস করে নেবেন, না হলে খুব বেশি অসুবিধা হয়ে যাবে। দেখেন এখানে যতগুলো ফ্রেল হয় ততগুলো কেটে নিলাম। এবং আমরা যেহেতু কাঁধের সাথে একটা ডরি সেট করব, সেই ডরিটা আমরা 1.5 ইঞ্চি বরাবর অর্গানজা ফেব্রিকে কেটে নেব। এখন দেখেন ডরিটার সাথে আমরা জাস্ট টার্সেল অ্যাড করব, এবং ওই যে আমরা 3.5 ইঞ্চি বরাবর কাপড় কেটে নিলাম, সেটাতে একটার পর একটা অ্যাটাচ করব। অ্যাটাচ করার পর মুখ বরাবর একটা স্টিচ দিয়ে নেব। এই স্টিচটা অবশ্যই দিতে হবে, নাহলে আপনি বক্স কুচিটা দিতে পারবেন না। কারণ এই বক্স কুচি যদি আপনি সেট করতে চান, তাহলে আপনাকে এই স্টিচটা অবশ্যই দিতে হবে, তাহলে অনেক বেশি সুন্দর হবে। বক্স কুচি দেওয়ার নিয়মই সামনে একটা কুচি দিবেন এবং পিছনে একটা কুচি দিবেন, এবং মোট কথা আপনি 1 ইঞ্চি বরাবর উপরে জাস্ট কুচিটা হবে। এটাতে প্রেস করলে কুচিটা জাস্ট বক্সের মতো হবে। সামনে একটা দিবেন, পিছনে একটা দিবেন, মানে একটা যদি এই দিক দিয়ে দেন, আরেকটা অপর পাশ দিয়ে দিবেন। দ্যাটস ইট। কুচি দেওয়ার পরে আমরা সম্পূর্ণ ফেব্রিকটা 2 সুতা রেখে আমরা জাস্ট কেটে নিয়ে আমরা জাস্ট সিঙ্গেল এই পার্টটা আমরা 4টা পার্ট কেটেছিলাম। তার একটা কারণ আছে, আমরা সিঙ্গেল পার্টে বসিয়ে পরে অপোজিট একটা পার্ট বসায় আমরা জাস্ট ফোল্ড করে নেব। এতে করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে, মাইন্ড ব্লোয়িং হবে, সেলাই ফিনিশিংও ভালো হবে, এবং জিনিসটা ফোল্ডিং হবে। যেহেতু অর্গানজা ফেব্রিক, এটা নেট ফেব্রিক, এটার অনেক বেশি সুতা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আপনাকে এইভাবে স্টিচ দিতে হবে।
এখন আমরা অ্যানাদার পাশে কুচি লাগাচ্ছি। দেখেন এটা সম্পূর্ণটা লাগালেও পারতাম, বাট সম্পূর্ণটা লাগালাম না এই জন্য, কারণ এটা যেহেতু বডির সামনের পার্টে থাকবে, সামনের পার্টে থাকলে সম্পূর্ণটা লাগালে অনেক বেশি ফুলে থাকবে, যেটা দেখতে অনেক বেশি অড লাগবে। যে কারণে যতটুকু প্রয়োজন গলার নেকের জন্য অতটুকুই আমরা এটা এখানে সেট করেছি। তো একটা ডরি সেট করলাম মিডল বরাবর, দেখেন একদম শোল্ডার বরাবর, যেটা আমরা আসলে গলাতে বাঁধবো সেই শোল্ডার বরাবর একটা ডরি সেট করে উপর পাশে যে আমরা যে 4টা ফোল্ডে আমরা এই ডিজাইনটা করেছিলাম, সেই 4টা ফোল্ডের একটা ফোল্ড আমরা এখানে দিয়ে আবার স্টিচ করে নিলাম। এইটা স্টিচ করার পরে জাস্ট আমরা ফোল্ড করে নেব, কারণ এখন দেখেন আমরা জাস্ট রিবন লাগাচ্ছি। রিবন লাগানোর পরে এটা জাস্ট আমরা ফোল্ড করব। ফোল্ড করার পরে দেখেন কুচিগুলো জাস্ট উপরের দিকে খাড়াভাবে আছে। আমাদের ডিজাইন কিন্তু এরকম হবে না, আমাদের ডিজাইনটা হবে হচ্ছে কুচিগুলো আমাদের ডাউনে থাকবে এবং অনেক বেশি প্রিটি দেখাবে, কারণ এইভাবেই থাকলে আপনার বেবি ড্রেস পরতে আনকমফোর্টেবল ও আনইজি ফিল করবে, যেটা আমাদের একদমই কাম্য না। তো আমরা নিচের কাপড়টা একটু প্রেস করে 1.2 মানে 2 সুতা রেখে আমরা হচ্ছে মুখ বরাবর একটা স্টিচ দিচ্ছি। এটা খুবই নিখুঁতভাবে দিতে হবে আপনার, প্রত্যেকটা কাপড় যেন এক সমান এবং খুবই ভালোভাবে সেট আপ হয় সেভাবে। এখন দেখেন আমাদের স্টিচ দেওয়া শেষ। এখন দেখেন ডিজাইনটা খুবই এলিগেন্ট হলো, কারণ এটা নিচের দিকে থাকলে অনেক বেশি প্রিটি লাগে, অনেক বেশি দেখতে সুন্দর লাগে। সেম আমরা অপর পাশটাও সেম করলাম। আমি দুইটাই দেখাই দিলাম, কারণ একটা দেখাই দিলে আপনি নাও বুঝতে পারতেন, এই জন্য আমি দুই পাশ করেই দেখাই দিলাম। এটা হচ্ছে অপর পাশটা, এটা আমরা জাস্ট এখন রিবন লাগাবো। এটাকেও জাস্ট ফোল্ডিং করে 1.2 মানে 2 সুতা রেখে আমরা জাস্ট এটা ফোল্ডিং করে পাইপিং করে দেবো গলার সাথে আর কি, যেটা কুচিগুলার নিচে সেট আপ করতে সুবিধা করবে এবং অনেক বেশি এলিগেন্ট ও প্রিটি লাগবে। দেখেন আপনি প্রত্যেকটা কাজ অনেক নিখুঁতভাবে করবেন, অনেক ধৈর্য সহকারে করবেন। আসলে দর্জি কাজের সাফল্যের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ধৈর্য। আপনি কতটুকু ধৈর্যশীল সেটা আপনার এই দর্জি কাজ প্রফেশনে আসলেই আপনি আসলে বুঝতে পারবেন। এই প্রফেশনে প্রচুর ধৈর্য রাখতে হয়, ধৈর্য ছাড়া অসম্ভব। দেখেন এখন হচ্ছে আমাদের রাউন্ড ফিগারটা দুটাকে সমান করে রাউন্ড ফিগারে আমরা জাস্ট কনভার্ট করলাম। আমাদের এই ফ্রন্ট পার্টটা রেডি, এখন আমরা ব্যাক পার্টটা রেডি করব। দেখেন খুবই সিম্পল প্রসেসে আমরা ব্যাক পার্টে 2টা ফ্রিল অ্যাড করব। প্রথমে অ্যাড করার পরে আমরা সেকেন্ডটা অ্যাড করব, বাট এখানে খুবই অসাধারণ একটা টেকনিক দেখাবো আপনাদের, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই যে ব্যাক পার্টের কাপড়টা, এটা হচ্ছে আমরা ফ্রন্ট পার্টের সাথে এমনভাবে ফোল্ডিং করে দেব ব্যাক পার্টের সমস্ত কাঁচা অংশ মানে ওই ফ্রন্ট পার্টের সাইডগুলো পর্যন্ত ফোল্ড হয়ে যাবে, মানে পাকা হয়ে যাবে, যেটাকে আসলে রেডিমেড ভাষায় কাঁচা পাকা বলে উল্লেখ করে। তো আমিও সেটাই বোঝাচ্ছি, আপনারা সেটা বুঝেন। দেখেন আমরা আগে ফ্রন্ট পার্টের সাথে আমরা জাস্ট এই কাপড়টা অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পরে যে ফোল্ডিং যে অংশটা আছে, ফোল্ডিং কাপড়ের সাথে আমরা পরে অ্যাটাচ করব। দেখেন এখন আমি ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট জাস্ট জয়েন করতেছি। এটি কিন্তু আমি সাইড অ্যাটাচ করতেছি, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা জাস্ট সাইড অ্যাটাচ করা হচ্ছে এবং এই সাইডটা আমরা ফোল্ডিং করব ওই ফোল্ডিং কাপড় দিয়ে। ব্যাক পার্টের যে ডাবল লেয়ারের 2টা কাপড় কেটেছি, সেই ডাবল লেয়ারের 2টা কাপড় দিয়ে আমরা ফোল্ডিং করব। এই যে দেখেন আমরা উপরে দিয়ে মানে ভিতরে কিন্তু আমাদের সাইডের ওই কাঁচা অংশটা আছে এবং হচ্ছে ওই ব্যাক পার্টের অংশটা আছে। এখন এই কাপড়টা দিয়ে আমরা পুরোটাই ফোল্ড করব। তাহলে কি হবে, সাইডের যে কাঁচা অংশগুলো মানে যেগুলো হচ্ছে এই অর্গানজা ফেব্রিক প্লাস হচ্ছে কাঁচা যে অংশ সব ভিতরে ফোল্ড হয়ে যাবে। এখন দেখেন উল্টায় নিলাম, এখন সব ফোল্ড হয়ে গেল। এখন আমরা এখানেও 1/4 দিব, 1/4 স্টিচটা দেব যাতে সেটা পাইপিং আকারে সেট হয়, প্লাস হচ্ছে কুচিগুলো নিচের দিকে সেট আপ হয়, যেটা আমাদের আসলে ডিজাইনের মেইন উদ্দেশ্য এবং যেটা অনেক বেশি প্রিটি ও ইউনিক দেখাবে আর কি। এখন দেখেন আমাদের সেট আপ করা শেষ, খুবই এলিগেন্ট, খুবই প্রিটি। আপনারা যদি এই সম্পূর্ণ ড্রেসটা মানে পুরো ড্রেসটা যদি আপনারা অর্গানজা ফেব্রিক দিয়ে করতে পারেন তাহলে সুপার ইউনিক হবে এবং আরও বেশি দুর্দান্ত হবে লেয়ারগুলো যদি 2 লেয়ারে কনভার্ট করেন। তো দেখেন
আমি জাস্ট পিছনে 2 লেয়ার দিয়েছি আর সব জায়গায় সিঙ্গেল লেয়ার দিয়েছি। আপনি যদি প্রত্যেকটাতে 2 লেয়ার দেন তাহলে আরও বেশি প্রিটি হবে, অনেক বেশি সুন্দর লাগবে। সেক্ষেত্রে হয়তো অর্গানজা ফেব্রিকের পরিমাণটা একটু বেশি লাগবে, বাট হোয়াট এভার অ্যাবাউট দ্যাট, ডিজাইনের ক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। এখন নিচের একটা ঘের আমরা অ্যাটাচ করব। তো এইখানে হচ্ছে আমরা ওই নিচের যে আমরা যে বডিতে যে অর্গানজা ফেব্রিকটা অ্যাড করেছিলাম বক্স কুচি আকারে, এটাও এখানে অ্যাড করব। বাট আনফর্চুনেটলি আমার শুধু ফ্রন্ট পার্টে হবে, ব্যাক পার্টে হবে না কুচিটা, কারণ হচ্ছে এখানে কুচির কাপড়টা কম। তো আপনি চাইলে পুরোটাই দিতে পারতেন, বা এখানে যদি 2 লেয়ারে দেওয়া যেত তাহলে অনেক বেশি আরও ডিজাইনটা গর্জিয়াস হতো। তো আপনি শুধু ডিজাইনের হিন্টসটা নেন যে অ্যাকচুয়ালি মেকিং প্রসেসটা কী, বা কীভাবে মেকিং করলে সুন্দর লাগে। তো এইভাবে সেট করে জাস্ট আপনি একটাতেও 1/4 দিবেন। ব্যাক পার্টে কিছুই দেওয়া হয়নি, ব্যাক পার্টে জাস্ট একটা 1/4 দেওয়া হয়েছে। 1/4 দেওয়ার পরে যদি অর্গানজা ফেব্রিক থাকতো তো ইনশাল্লাহ আমি দিয়ে দিতাম। তো আমার কাছে আসলে এটা শেষ হয়ে গেছে। এটাতে আমরা 1/4 দেওয়ার পরে এটাতে আমরা মানে উপরের যে অংশটা সেটা হচ্ছে কোমরের সাথে আমরা এমনভাবে কুচিটা সেট করব, খুবই নিখুঁত এবং ছোট ছোট কুচি দিব। আর এই কুচিগুলা কোমরের সাথে যেন একবারই সেট হয় সেইটার দিকে খেয়াল রাখবো, কারণ কুচি যদি বেশি হয় সেক্ষেত্রে সেট করার সময় 2-1টা দেওয়া যাবে, আবার কম হলে সেটা 2-1টা কুচি খুলেও নেওয়া যেতে পারে। তবে আপনি হচ্ছে কোমরের মেজারমেন্টটা ভালো করে মেপে নেবেন, যেহেতু 22 ইঞ্চি। আপনার কুচি দেওয়ার পরে কুচির অংশগুলোও যেন 22 ইঞ্চি থাকে সেটা আপনি খেয়াল করবেন, তাহলে দেখবেন যে খুবই ভালো হবে। কুচি দেওয়ার পরে আপনি এই মেজারমেন্টটা অবশ্যই মেপে নেবেন, কম হলে বাড়িয়ে নেবেন এবং বেড়ে গেলে কমিয়ে নেবেন, মানে একদম একুরেট মেজারমেন্ট যেন হয় সেটা খেয়াল রাখবেন। তো এখন আমরা পুরো জিনিসটা রাউন্ড ফিগারে কনভার্ট করে আমরা জাস্ট হচ্ছে আমাদের হাফ বুটি তো অলরেডি রাউন্ড ফিগারে কনভার্ট আছে। এখন হচ্ছে আমরা ওই কুচির অংশটা যেটা নিচের ঘের সেটাকে রাউন্ড ফিগারে কনভার্ট করে আমরা জাস্ট অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করলেই আমাদের ড্রেস কমপ্লিট ইনশাআল্লাহ। দেখেন খুবই নিখুঁত করে ড্রেসটা মেকিং করা হয়েছে। আশা করি আপনাদের সুন্দর মনের একটা সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক করেন, খুব বেশি অনুপ্রাণিত হব। দেখেন এখন এটা আমরা জাস্ট কোমরের সাথে সেট আপ করে দেব। যারা নতুন কাজ শিখেছেন তারাও এই ড্রেসটা মেকিং করতে পারবেন। অ্যাকচুয়ালি বেবিদের এইরকম ড্রেস পরালে অনেক বেশি সুন্দর লাগে, আর সেই বেবি যদি অবশ্যই একটু হেলদি হয়, হেলদি বেবিদের এইসব ড্রেস পরলে অনেক বেশি প্রিটি লাগে। তো আপনার বাচ্চা যদি হেলদি হয়, আর হোয়াট এভার অ্যাবাউট দ্যাট, হেলদি হতে হবে তেমন না, আপনার বাচ্চা যেমনই হোক না কেন আপনি যদি একটা সুন্দর ড্রেস ফিটিং মতো পরাইতে পারেন বা বানিয়ে দিতে পারেন তাহলে আপনার বাচ্চাকে অনেক বেশি ড্রেসিং লাগবে। দেখেন এখন হচ্ছে আমরা রাউন্ডটাকে কনভার্ট করলাম, কনভার্ট করে পরে দেখেন ড্রেসটার আউটফিটটা দেখেন কি সুন্দরভাবে মেকিং হয়েছে এবং লুকসটা কত আউটস্ট্যান্ডিং আসছে। আপনি এখানে অবশ্যই ডাবল একটা স্টিচ দিবেন, কারণ বাচ্চাদের কোমরের কাছে সবসময় ডাবল স্টিচ দিবেন। ডাবল স্টিচ দিলে অনেক বেশি ভালো, যেহেতু বেবিদের ড্রেস। এখন দেখেন ড্রেসটা কত প্রিটি হিসাবে তৈরি করছেন। চলেন আমি একটা মডেলকে দেখাই দেই, মডেলের গায়ে অনেক বেশি সুন্দর লাগবে। আমার যে কুচি দেওয়ার পরে যে এক্সট্রা যে কাপড় বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম যে সেটাতে আমি ওই টার্সেল হিসেবে অ্যাড করে দেই, তো সেটা আমি টার্সেল হিসেবে অ্যাড করে দিচ্ছি। আপনি এখানে অনেক বেশি টার্সেল দিতে পারেন, যত বেশি টার্সেল দিবেন তত বেশি ইউনিক এবং সুন্দর হবে, গর্জিয়াস হবে, কারণ এখানে ফ্লাওয়ার যত হবে তত বেশি প্রিটি লাগবে। যেহেতু পিঠটা ফাঁকা থাকবে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখেন কত কিউট, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।